हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव। এখানে মহাকাল লেখা রয়েছে, এখানে রয়েছে একটা মহাদেব, এখানে সাপ রয়েছে, এখানে বিল্লপত্র অর্থাৎ বেলপাতা রয়েছে, ওখানে ওং রয়েছে, আরও ওখানে অনেক কিছু আছে। তো মোটামুটি এখান থেকে 10 টাকা থেকে স্টার্টিং। এগুলো কি দাম আছে? এগুলো 20 টাকা পিস। আচ্ছা, এক পিস হচ্ছে, এটা হচ্ছে 20 টাকা আর 20 টাকা, এইটা 20 টাকা। আচ্ছা, যা নেবে তোমরা কিন্তু এখান থেকে 20 টাকা করে পেয়ে যাবে মাত্র এক পিস। এটা সব থেকে বড় বাঘ, এটা 12 ফুট। 12 ফুট। এইটা কি দাম করবে? এটা সাইজ হবে না 600 টাকা। নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি দর্শন করার জন্য চলে এসেছি হুগলি জেলার শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটে। কারণ হচ্ছে এই জুলাই মাসের 18 তারিখ থেকে হচ্ছে বাংলা বছরের শ্রাবণ মাসের পয়লা দিন অর্থাৎ 1 তারিখ। সেদিন থেকে এখানে বহু ভক্তরা আসবেন এবং এই গঙ্গায় স্নান করে তারপরে বাঘ কাঁধে নিয়ে পায়ে হেঁটে যাবেন তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো আজকে সেই নিয়ে একটি বিষয় ভিডিও করা। কারণ হচ্ছে এখানে যে তোমরা আসো এই নিমাইতীর্থ ঘাটে স্নান করে বাঘ কোথা থেকে কিনবে, বাঘের কী দাম আছে, এছাড়া বাঘ ছাড়াও এই তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে যেসব সামগ্রী লাগে কি কি দাম আছে এখানে তোমাদের সমস্ত কিছু তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে। তো অলরেডি কয়েকজনকে দেখলাম এখানে আসা শুরু হয়েছে পুণ্যার্থী স্নান করতে। তো চলো আজকে ভিডিওটি খুবই সম্পূর্ণ তোমাদের তুলে ধরবো কোথায় কী হচ্ছে না হচ্ছে এই নিমাইতীর্থ ঘাটে, বাঘের কী দাম আছে, তাছাড়া আদার্স কী দাম আছে। আশা করছি তোমরা যদি সঙ্গে থাকো খুব ভালো লাগবে। এবার আমি বলে দিচ্ছি তোমরা এই নিমাইতীর্থ ঘাটে কিভাবে আসবে। তোমরা হাওড়া ও বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে প্রথমে শেওড়াফুলি স্টেশন। শেওড়াফুলি স্টেশন এসে তোমরা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে তোমরা পায়ে হেঁটে চলে আসবে এই নিমাইতীর্থ ঘাটে। যেহেতু আমি চুঁচুড়া থাকি সেই জন্য চুঁচুড়া থেকে আমি বৈদ্যবাটি স্টেশনে এসেছি। বৈদ্যবাটি স্টেশনে এসে আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে পায়ে হেঁটে চলেছি আমি নিমাইতীর্থ ঘাটে। কারণ হচ্ছে বৈদ্যবাটি স্টেশন থেকে আমার এই নিমাইতীর্থ ঘাটটা খুবই কাছে হয়। আর তো চলো আমি এখন যাব, রাস্তা দিয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো বাঘের দোকানে ঢুকবো। বাঘ ছাড়া এখানে আরও কী কী সামগ্রী আছে বাঘ সাজানোর জন্যে তোমাদেরকে দেখাবো কত করে কী দাম যাচ্ছে। তো সঙ্গে থাকবে অবশ্যই, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। তো শুরু করা যাচ্ছে আজকে নিমাইতীর্থ ঘাটে একটি নতুনত্ব ভিডিও। এই যে রাস্তাটা দেখছো এইটা হচ্ছে নিমাইতীর্থ ঘাটে যাওয়ার রাস্তা। ঠিক রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার বা সাইডে রয়েছে একটা দোকান, দেখে নাও। এখানে দোকানে অনেক কিছু সামগ্রী পাওয়া যাচ্ছে। এ দেখো ব্যাগ রয়েছে এখানে, যারা তারকেশ্বর যারা ব্যাগ দেখতে পাচ্ছে ব্যাগ রয়েছে। তারপরে একটা কপালে বাঁধার জন্য একটা পট্টি রয়েছে, দেখে নাও। তারপরে এখানে অনেক সামগ্রী রয়েছে, এখানে জামা কাপড় রয়েছে। আর এখানে দেখে নাও, দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর একটা মহাদেবের ছবি আঁকা আছে বাচ্চাদের জন্যে। এখানে ওড়না রয়েছে, তো এখানে অনেক মালা রয়েছে, দেখে নাও। আর এখানে একটু ডুগডুগি রয়েছে। তো দোকানটার মধ্যে অনেক কিছু আছে। এখানে যারা যারা তারকেশ্বর যেতে চাও এই দোকান দিয়ে কিনতে পারো। এখানে অনেক ন্যায্য মূল্যে দাম পেয়ে যাবে তোমরা। তো এই দেখো এটা হচ্ছে ডামরু বলে এটাকে। এই দেখো ডামরু রয়েছে, দেখতে পাচ্ছ। তো এগুলো কী দাম আছে আমি কাকার থেকে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবো। তোমাদেরকে ওই সামনে একটা দোকান দেখালাম, ওই সামনের দোকান থেকে এইদিকে একটা দোকান রয়েছে, এইদিকে একটা দোকানের দিকে যাব এবং গিয়ে দেখে নেবো এখানে কী কী পাওয়া যাচ্ছে। তো আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে গিয়ে এক ভদ্রলোক বসে আছেন, ওনার সঙ্গে কথা বলে নেবো কীরকম কী দাম আছে। দেখে নাও দোকানটা খুব বড় সড়ো, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে তারকেশ্বর যাওয়ার জন্যে। এখানে জল ঢালার যে সামগ্রী যা যা আছে সব কিছু তোমরা দেখতে পারবে। তো আমি দাদার থেকে জেনে নেবো এখানে কোনটা কী জিনিসের দাম আছে। দাদা নমস্কার। নমস্কার দাদা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম দুর্গাপদ পাত্র। আচ্ছা, দুর্গাপদ পাত্র। আপনার এই দোকানটা মোটামুটি কত বছর আগে থেকে হয়েছে? মোটামুটি 150 বছর আগেকার পুরো। 150 বছর আগে, তাহলে তো অনেক জেনারেশন হয়েছে দোকানটা। তো আপনার দোকানে সব থেকে কেউ যদি বাঘ নিতে চায় তা কম রেটের মধ্যে কীরকম কী বাঘ হবে? 10 টাকা বাঁক একটা। 10 টাকা বাঘ। আর ধরুন 10 টাকা বাঘটা কিনে আদার্স বাঘটাকে পুরো সাজিয়ে দিল সব সামগ্রী দিয়ে, ওইগুলো সাজানোর উপর কী রেট পড়বে? সাজানো সব জিনিসের দাম আলাদা 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 আলাদা, যে যেমন সাজাবে যে যেরকম সাজাবে সেরকম পয়সা। আর শুধু বাঘ কেউ নিতে গেলে 10 টাকা। 10 টাকা। আচ্ছা, আর এখানে মোটামুটি প্রত্যেক দিনই দোকান খোলা? প্রত্যেক দিনই দোকান খোলা। প্রত্যেক দিন 24 ঘন্টা বন্ধ হয় না। আচ্ছা, অ্যাকচুয়ালি কবে থেকে এখানে মোটামুটি স্নান স্নান করার জন্য আসছেন? এখান থেকে বুদ্ধ পূর্ণিমা থেকে আমাদের স্টার্ট হয়, আর রাখি পূর্ণিমা শেষ হয়। আচ্ছা, এখনো সেইভাবে কোনো লোক আসা যাওয়া করে না? না, পয়লা শ্রাবণ আমাদের বাঙালি শ্রাবণ এখনো পড়েনি। আচ্ছা, 18 তারিখে সম্ভবত 18 তারিখ থেকে পড়বে, শুক্রবার। শুক্রবার থেকে পড়বে। চললো এখন টানা 1 মাস ধরে।
আচ্ছা চলবে, তাহলে তো আপনাদের খুবই চাপের মধ্যে আছে। খুব চাপ আমাদের, খুব মানে চাপ, সারা- খাওয়া দাওয়া ঘুম আমাদের নেই, তো সারা রাত্রি দোকান খোলা? সারা রাত্রি দোকান তো খোলা। আপনি তখন তো একা থাকতে পারবেন না একা না, আমার লোক আছে আলাদা। লোক আছে। তো চলো দাদাকে এখন জেনে নিলাম দাদার কাছ থেকে এখন আমি সব জেনে এবার সামগ্রী কী দাম আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দাদার দোকানে তোমাদের দেখাবো বললাম, এই দেখো ত্রিশূল রয়েছে, এখানে মহাকাল লেখা রয়েছে, এখানে রয়েছে একটা মহাদেব, এখানে সাপ রয়েছে, এখানে বিল্লপত্র অর্থাৎ বেলপাতা রয়েছে, ওখানে ওং রয়েছে, আরও এখানে অনেক কিছু আছে। তো মোটামুটি এখান থেকে 10 টাকা থেকে স্টার্টিং। এখানে ফুল রয়েছে, ফুল 10 টাকা করে পিস, তাই তো? ফুল 10 টাকা করে পিস, পার ফুল হচ্ছে 10 টাকা পিস, তাই তো? তারপরে এখানে আছে এই যে এটা কি বলে দাদা? শিকে বলে। এগুলো কি দাম আছে? আচ্ছা 20 টাকা। শিকে দেখতে পাচ্ছ 20 টাকার দাম আছে। আর এই ফিতেগুলো 5 টাকা, মাত্র 5 টাকা। দেখতে পাচ্ছ 5 টাকা কিছুই পাওয়া যায় না, কিন্তু অলরেডি এখানে দাদার দোকানে 5 টাকা তোমরা এখানে ফিতে পেয়ে যাবে। ভোলে বাবা লেখা আছে, এই 5 টাকা কমই, খুব কম দাম। তো এখানে রয়েছে অনেক ঘুঙরু রয়েছে বিভিন্ন রকম, দেখে নাও এরকম ঘুঙরু রয়েছে। এগুলো কীরকম কী দাম আছে? এগুলো 20 টাকা পিস। 20 টাকা পিস। ওই এক পিস 20 টাকা, তাই তো? এক পিস 20 টাকা। সব রকমের বিভিন্ন রকম দাম মিশানো আছে, তাই তো? তো এখানে অনেক রকমের দাম পেয়ে যাবে তোমরা। দাদার দোকানটি ভালো করে দেখে নাও। আর দাদাকে তোমাদেরকে আমি সাক্ষাৎ আগেই করলাম, তোমরা কিন্তু দাদার দোকানে চলে আসবে। এইখানকার দোকানে কোনো নির্দিষ্ট নাম নেই, কেন এত দোকান আছে। এই দোকানে তুমি এইভাবে নাম বলতে পারবে না, কেউ কাউকে দোকানের নামই বলতে পারবে না, কারণ এখানে প্রচুর দোকান আছে। আর ভিতরে অনেক দেখতে পাচ্ছ জলের। বাঘ স্পেশালিস্ট। আচ্ছা বাঘ আমাদের নিজে তৈরি। আচ্ছা বাঘ স্পেশালিস্ট হচ্ছে, বাঘ নিয়ে তৈরি হয়। বাঘ দেখা। আচ্ছা এই দেখো বাঘ রয়েছে, এটা 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 সব থেকে বড় বাঘ। এটা 12 ফুট। 12 ফুট। 12 ফুট। এইটা কি দাম করবে? এটা সাজিয়ে বলে 600 টাকা। 600 টাকা শুধু বাঘটা? হ্যাঁ। আচ্ছা সাজিয়ে দিলে আলাদা পড়বে, তাই তো? আচ্ছা এখানে আছে 8 ফুট আছে, 10 ফুট আছে। এইটা হচ্ছে 8 ফুট 10 ফুট। এগুলো কি দাম আছে? এগুলো 8 ফুট 250 টাকা। 250 টাকা 400 টাকা। সাজানো ছাড়া, তাই তো? সাজানো ছাড়া। আর ওইদিকে জলের পটগুলো কি দাম আছে দাদা? 10 টাকা থেকে স্টার্ট। আচ্ছা 10 টাকা থেকে স্টার্টিং আছে। তো স্টার্টিং। আচ্ছা 10 টাকা স্টার্টিং দেখতে পাচ্ছ। এই দেখো ছোটটা হচ্ছে 10 টাকা। আচ্ছা এই দেখো বন্ধুরা, এই ছোটটা হচ্ছে 10 টাকা। এটা 15 টাকা। কিন্তু এখনকার দাম মানে 10 টাকা কোনো কিছু হয় না, কিন্তু 10 টাকা এখনও পাওয়া যাচ্ছে এই নিমাইতুতে ঘাটে এখানে বাঘ, এবং তাছাড়া পাওয়া যাচ্ছে জলে পট, তাছাড়া পাওয়া যাচ্ছে আরও অনেক কিছু। তোমরা তারকেশ্বর যদি যেতে চাও, অর্ডার নিয়ে আমরা তৈরি করে দিই। আর এই ব্যাগগুলো কি দাম আছে দাদা? ব্যাগগুলো 50 টাকা। আচ্ছা 50 টাকা। দেখো এত সুন্দর ব্যাগ, এই ব্যাগ 50 20 টাকা। টাকা। আচ্ছা এই ব্যাগগুলো 20 টাকা। দেখে নাও, এই দেখো মহাদেবের ছবি রয়েছে, এই দেখো এটা হচ্ছে 20 টাকা দাম। এগুলো হচ্ছে 20 টাকা, মাত্র 20 টাকা। পিঠে নিয়ে। হ্যাঁ পিটিয়ে নেওয়ার জন্যে। বিশাল বড় দোকানটা দেখে নাও তোমরা, কিন্তু এটা ঘাটে যাওয়ার রাস্তার মধ্যেই পড়বে দোকানটা। আমি আবার হ্যাঁ ঘাটে যাওয়ার রাস্তা উল্টো দিকে। আমি আগেই বলে দিচ্ছি এই দোকানে কিন্তু কোনো নাম নির্দিষ্ট নাম হয় না, কারণ হচ্ছে এখানে এত দোকান, নাম এইভাবে কোনো দিন হয়ে আসেনি। যাক তোমাদের একটুখানি খুঁজে নিতে হবে আমার ভিডিওটা ফলো করে। তোমরা যদি ন্যায্য মূল্যে নিতে চাও, দাদাকে আবার দেখাচ্ছি, দাদার কাছে তোমরা এসে কিনে নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ ঝুনঝুনি দাদার হাতে। দাদা এগুলো কি দাম আছে? এগুলো 20 টাকা পিস। আচ্ছা এক পিস হচ্ছে, এটা হচ্ছে 20 টাকা, এটা 20 টাকা। এইটা 20 টাকা। আচ্ছা যা নেবে তোমরা কিন্তু এখান থেকে 20 টাকা করে পেয়ে যাবে, মাত্র এক পিস। তোমরা কিন্তু ভুল করে ভাববে না যে এই ঝাড়টা পুরোটা, এটা কিন্তু ভুল ভাববে না, কিন্তু এক পিস হচ্ছে মাত্র 20 টাকা। আমি বারবার বলছি। তো এখানে এলে তোমরা কিন্তু আবারও বলছি খুব ন্যায্য মূল্যে তোমরা এখান থেকে তারকেশ্বর যাওয়ার সামগ্রী পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি ঘন্টা রয়েছে, এ দেখো ঘন্টা রয়েছে। এটা কি বলে দাদা? বল ঘুমুর বল। আচ্ছা বল ঘুঙুর রয়েছে, এখানেও বল ঘুঙুর রয়েছে, অনেক রকম ভ্যারাইটিস মাল পেয়ে যাবে তোমরা এলে। তোমরা অবশ্যই দাদার দোকানে বারবার বলছি আসো, এসে দাদার দোকান থেকে তোমরা ন্যায্য মূল্যে কিনতে পারবে। এই যে আমি এই দোকান থেকে বেরোলাম, তোমাদের দেখালাম এই দোকানে অনেক কিছু সামগ্রী আছে। এই দোকান থেকে ঠিক উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছ সানফ্লাওয়ার ডেকোরেশন, এখানে লেখা আছে সমস্ত রকমের মেলার যাবতীয় জিনিস পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। তো চলো এই দোকানটা দেখতে পাচ্ছি ভিতরে দিকে যাই। তো চলো এবারে দোকানের ভিতরে যাওয়া যাক এবং দেখে নেবো এখানে কীরকম কী দাম আছে, পাইকারি দোকানে কত করে রেট কী পাওয়া যাচ্ছে। তো দাদার কাছে অনেক রকম মাল আছে, দেখে নাও এখানে সামগ্রী বিশাল রকম পাওয়া যাচ্ছে এখানে। তো দাদা এইগুলো কী দাম আছে? এটা কি এটা দাদা? এগুলো হচ্ছে বাঁকে লাগানোর এক ধরনের ডিজে মালা বলি আমরা। ডিজে মালা, তাই তো? এগুলো সব বাঁকের মধ্যে লাগানো হয়। পাখার মধ্যে লাগানো। এগুলো এরকম কি দাম? 10 পিস করে থাকে। 10 পিস করে। দাম আপ ডাউন হয়। আচ্ছা দাম আপ ডাউন হয়। আর এখানে অনেক রকম জিনিস দেখতে পাচ্ছি, উপরে রয়েছে ফুল রয়েছে। তো এখানে কিন্তু এবছরে 2025-এর নতুনত্ব হচ্ছে এইটা। আচ্ছা তো বন্ধুরা দেখে নাও, তোমরা যদি এখানে আসো, আমি দোকানের নাম মধ্যে কি দিলাম,
আর এই জিনিসটা হচ্ছে 2025 নতুন জিনিস, নতুন জিনিস। এটা কি যেটা দাম আছে? মানে কাস্টমারটা খুব একটু লাগাচ্ছে বাকে। আচ্ছা, এটা 200 থেকে 250 টাকার মতো দাম আছে। 200 থেকে 250 টাকা দাম আছে, তাই তো? আর এই ধরনের জিনিস, আমরা এই ধরনের লাইটের একটা জিনিস আছে, লাইটেরও আছে। আচ্ছা, আর দাদা এইটা কি দাম আছে? এইটা এগুলো বড় টুকরো, ওগুলো সব আপনার বিভিন্ন রকম দামে আছে, সব সাইজে। আচ্ছা, বিভিন্ন রকমের দামের সাইজে আছে, দেখে নাও। তো মোটামুটি ডুমরু 20 টাকা থেকে স্টার্ট আছে। আচ্ছা, ডুমরু হচ্ছে 20 টাকা দিয়ে স্টার্টিং, তাই তো? এখানে অনেক রকমের মাল আছে, তোমরা দেখে নাও, এসে তোমরা এখানে কিনতে পারবে। এটা বাঘছাল রয়েছে, দেখতে পাচ্ছ। এই বাঘছালটা কি দাম আছে দাদা? বাচ্চাল আপনার স্টার্টিং হচ্ছে 30 টাকা থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। একটুখানি দেখানো যাবে কি? সব ব্যাপার থাকে। একটু দেখানো যাবে? 30 টাকা থেকে একদম 200 টাকা অবধি। একটু হাতে দেখানো যাবে? হ্যাঁ, দেখে নাও, কোনো ভক্তরা যদি বাঘছাল কিনতে চাও অবশ্যই এখানে তোমরা এখানে আসবে। পাইকারি খুচরো সব আচ্ছা, পাওয়া পাইকারি যায়। খুচরো সবই পাওয়া যাবে। বেশিরভাগটা এটা পাইকারি স্টার্টিংটা হয়। কত দাদা? এটা এই আপনার স্টার্টিং হচ্ছে 50 টাকা থেকে। 50 টাকাতে স্টার্টিং আছে। আচ্ছা, এখানে তোমরা দোকানে দেখে নিলে, আর দাদাকেও দেখে নিচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই চলে আসবে। আর দাদা এইটা কি আছে? এখানে কি ওইটা কি? ওই হলুদ? এগুলো সব প্লাস্টিকের খাল্লা, আর এগুলো হচ্ছে বাকি জড়ানো কাপড়। আচ্ছা, বাকি জড়ানো কাপড়, তাই তো? ঝোলায়। আচ্ছা, ঝোলানো। সেই কাপড়। এগুলো কি দাম আছে? এগুলো 10 টাকা। 10 টাকা মিনিমাম হচ্ছে, শুরু হচ্ছে 10 টাকা, তাই তো? হ্যাঁ, 10 টাকা থেকে মোটামুটি স্টার্টিং। 10 টাকা। আমি এই দোকান থেকে বেরোলাম, তোমাদের দেখালাম। এই দোকান থেকে বেরিয়ে এবার যাব এই দিকটা। এই দিকটা হেঁটে গেলেই পেয়ে যাবো ঘাটে যাবো রাস্তাটা। এবার আমি আস্তে আস্তে যাচ্ছি ঘাটের দিকে। তো ঘাটের এই সাইডে, এই দিকে রয়েছে অনেক দোকান। তো যাই হোক, আমি যাব এবং দেখে নেবো এখানে কীরকম কী দাম আছে। বাঘ, তারপর হচ্ছে জলের পট, তারপরে আরও অনেক জিনিসের কী দাম আছে দেখে নেবো। এই দেখে একটা দোকান আছে, আমি চেষ্টা করবো এখানে দোকানের ভিতরে যাওয়ার জন্যে। দেখতে পাচ্ছ বিশাল বড় দোকান। তো আমি আগেই বললাম এই দোকানের ভিতরে যাব এবং ভিতরে গিয়ে দেখে নেব এখানে কীরকম কী মালের দাম আছে। তো আমি ঢুকে দেখতে পাচ্ছি অনেক রকম রয়েছে, জলের পট, এছাড়া রয়েছে বাঘ, অনেক কিছু রয়েছে। তো এ দেখো, একটা রাধাকৃষ্ণ, একটা খুব সুন্দর একটা রয়েছে, এটা আমি জেনে নেবো এটা কী দাম আছে। তো আগে দেখাচ্ছি তোমাদেরকে, পটগুলো দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের জিনিস রয়েছে। তো মাসি, এখানে বাঘগুলো কী দাম আছে? এই বাঘগুলো? এই বাঘগুলো 20 টাকা। আচ্ছা, 20 টাকা করে। 10 টাকা 20 টাকা, তাই তো? এখানে সবথেকে কম দাম হচ্ছে 10 টাকা, তাই তো? 10 টাকা। আর এই জলের পটগুলো? মানে পট 10 টাকা থেকে শুরু। 10 টাকাতে শুরু, আপনার 150 টাকা পর্যন্ত। 150 টাকা পর্যন্ত। তো দেখে নাও, তোমরা ঘাটে যাওয়ার পথেই মাসির দোকান দেখতে হবে। আমি তো আগেই বললাম, দোকানের নাম কি আছে? এটা হচ্ছে সুবল অধিকারী দোকান। আচ্ছা আচ্ছা, তো শুনে নিলে, মাসি দোকানের নাম বলে দিল। তো এরকম অনেক দোকান রয়েছে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তার, ঘাটের মুখে। একদম ঘাটের মুখে। তোমাদের আগে দেখালাম, দেখে নাও। এখানে এলে তোমরা কিন্তু একদম ন্যায্য মূল্যে পাবে। একদম তোমরা এখানে ঠকবে না। একদম বাক্স সাজানো থেকে শুরু করে সামগ্রীর যত জিনিস আছে, দেখে নাও, বড় বড় কলসি। এখানে একদম মাসিকে চিনে নাও। মাসির কাছ থেকে তোমরা যদি নিতে পারো, খুব ন্যায্য মূল্যে পাবে। আমি সব দোকানে যাচ্ছি, সব দোকানের লোকেরই ব্যবহার খুব ভালো। আমি এসে দেখলাম এখানে সবার ব্যবহার খুব ভালো। সেই জন্য বলবো, তোমরা সব দোকান থেকে মিলিয়ে ঝুলিয়ে নেবে, যাতে সবাই যেন ব্যবসার দিকে মানে সন্তুষ্ট থাকে। যাক, দোকানটা দেখিয়ে দিচ্ছে আমার ভালো। মাসির দোকান বলুন। হ্যাঁ, মাসির দোকান একদম ঘাটের মুখে। আর এই ফিতেগুলো কি দাম আছে মাসি? ও 5 টাকা। 5 টাকা করে, শুধুমাত্র 5 টাকা করে। দেখতে পাচ্ছি 5 টাকা এখনকার দিনে কিচ্ছু হয় না, তবু পাওয়া যাচ্ছে। আর এইটাই শিকাটা এগুলো পুরো 20 টাকা, 15 টাকা। এই শিকাগুলো 15 টাকা। আর এগুলো 70 টাকা করে। এই দেখতে পাচ্ছি, এই যে ইয়ে রয়েছে, চেনগুলো রয়েছে ফুলের, 70 টাকা করে। ঠিক আছে, অনেক রকমের দাম আছে। এবার এরকম করে দাম বলা সম্ভব না। তোমাদের এখানে এলে তোমাদের একদম দাম দর করে নিতে পারবে, এরকম করে দাম বলা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছি বাঘ রয়েছে, বিভিন্ন রকম কালার, বিভিন্ন রকম দাম এইভাবে বলা যাবে না। দোকান থেকে বলছে এইভাবে দাম বলা যাবে না। যখন তোমরা আসবে দোকানে, তখন কিন্তু তোমরা ডাইরেক্ট এখানে দামটা জানতে পারবে। তো ওনারা এভাবে দাম বলতে পারবেন না। 10 টাকা থেকে স্টার্টিং দোকানে শুরু মালপত্র। এবার বিভিন্ন রকমের দাম আছে, এবার কোনটা কী দাম আছে এইভাবে আমরা বলতে পারবো না, কারণ উনি আমাকে বলে দিল, এভাবে বলা যাবে না। তো দেখে না, বাঘগুলো বেশ ভালোই কালারিং করেছে, বিভিন্ন রকম কালার আছে, অপূর্ব লাগছে। এই যে দেখতে পাচ্ছ, শ্রাবণী মেলা 2025। যে কোনো সমস্যা, শ্রীরামপুর থানা ও বৈদ্যবাটি পৌরসভা আপনার পাশে, আপনার সাথে আছে, লেখা আছে। আর এখানে লেখা আছে, দেখো, জলতলা ঘাট, এই দিকটা। তো চলো এই দিকটা দিয়ে যাবো, এটা ঘাটের রাস্তা। তো আস্তে আস্তে যাওয়া যাক।
যাওয়ার পথেই আমার ঠিক বাহাতে রয়েছে একটা খাবারের দোকান, সম্পূর্ণ নিরামিষ। এখানে সমস্ত খাবার পাওয়া যায়, সকালে জলখাবারে কচুরি, তারপর হচ্ছে এখানে রয়েছে বেগুনি রয়েছে, আর অনেক কিছু খাবার আছে। তো আমি এখানে দোকানটা দেখাচ্ছি, আমি গত বছর এসেছিলাম। এ পাশে তোমরা এসে জলখাবার খেতে পারবে। এদিকটা রয়েছে মিষ্টির আইটেম রয়েছে, দেখে নাও। তো একটু ভিতরের দিকে যাব, ভিতরের দিকে গিয়ে দেখে নেবো তোমরা যদি এখানে আসো কী কী ফেসিলিটি পেতে পারবে। এই ঘাটে যখন স্নান করতে আসবে, জল ঢালতে আসবে, জল ঢালার পরে যদি তোমরা কি ওখানে ব্রেকফাস্ট করতে চাও বা সকালে না খেয়ে এসছো, এখানে সম্পূর্ণ খুব যত্ন সহকারে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ন্যায্য মূল্যে। তো ভিতরে দেখতে পাচ্ছ অনেক চেয়ার টেবিল পাতা আছে। তো এখন যেহেতু শুরু হয়নি সেই জন্য এখন থেকে অ্যারেঞ্জমেন্ট করে গেছে। তো এখানে ভাতের ব্যবস্থা আছে, আচ্ছা ভাতের ব্যবস্থাও আছে। এখানে সম্পূর্ণ নিরামিষ আইটেম পাবে। আর দেখো খুব সুন্দর করে একদম গুছিয়ে রেখেছে, যাতে এখানে ভক্তরা, এখানে পুণ্যার্থীরা এখানে স্নান করতে এসে এই হোটেলটাই খাবে। তোমরা একদম গঙ্গার কাছে, একদম গঙ্গার ঢুকতেই বাহাতে পড়বে। তো আমি আগের বারে এসেছিলাম, তো সেই জন্য মনে হলো যে আবার এবারটা একটু দেখাই, দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এখানে রসগোল্লা রয়েছে। রসগোল্লা পার পিস কত করে টাকা? 10 টাকা করে। দেখো 10 টাকা করে, সাইজগুলো কিন্তু অনেকটা বড়। আর এখানে কচুরি তরকারি রয়েছে, এটা বোঁদে রয়েছে। বোঁদের শ কত করে? 12 টাকা শ। দেখো 12 টাকা মাত্র, মানে খুবই কম, 120 টাকা কেজি। আর আমাদের ওখানে তো মানে আরও একটু বেশি দাম চুজোতে। যাই হোক, এখানে অনেকটা কমই পেয়ে যাবে তোমরা এখানে। শুধুমাত্র পুণ্যার্থীরা এখানে এলে ফিরবে না, এখানে অনেক ন্যায্য মূল্যে একদম তোমরা খাবার খেতে পারবে। এই যে খাবারের দোকান থেকে বেরোলাম, এবার এখান থেকে যাবো, যেতে যেতে আরও দোকান দেখতে পাবো। তো চলো যাওয়া যাক, দেখি কোনো দোকানে গিয়ে কথা বলা যায় কি না, যে এখানে কেমন কি দাম আছে। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ মহাদেবের ছবিতে গেঞ্জি পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকমের এখানে জিনিস পাওয়া যাচ্ছে। আমি একটা দোকানের ভিতরের দিকে ঢুকবো, ঢুকে এবং দেখে নেবো এখানে কীরকম কী জিনিসের দাম আছে। আস্তে আস্তে যাই দেখি। এবারে আমি একটা দোকানে যাব, সেই দোকানে গিয়ে দেখে নেবো সেখানে জিনিসের কী দাম আছে। তো চলো সেই দোকানে গিয়ে কথা বলছি, এখানকার জিনিসের কী দাম আছে। আস্তে আস্তে যাচ্ছি। এই দেখো, দেখে নাও ঘাটে যাওয়ার রাস্তা আবারও দেখাচ্ছি। এর পাশে বাঁদিকে দোকান রয়েছে, ডান দিকে রয়েছে, অনেকগুলো রয়েছে। সব দোকানে তো যাওয়া সম্ভব না। যাই হোক, আমি এই দোকানটা যাবো, এই দোকানটা গিয়ে দেখে নেবো। ভিতরে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই 2025 সালের নতুন দেখাচ্ছি। দেখো তারকেশ্বর বাবার যে একটা যে ইয়েটা রয়েছে, মানে শিবের যে মূর্তিটা রয়েছে, মানে দেখতে পাচ্ছ লিঙ্গের যে পাথরটা রয়েছে, সেইটা একটা খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু বাকির মতো সাজানোর জন্য এটা বিভিন্ন রকম দাম করেছে। এ পাশে রয়েছে ফ্যামিলি নিয়ে রয়েছে, বাবা মহাদেব, পার্বতী, তারপর হচ্ছে গণেশ, তারপর হচ্ছে এ পাশে রয়েছে রাম রয়েছে, নন্দী রয়েছে। এটা রাম না, সরি এটা কার্তিক, এটা কার্তিক, রাম না, ভুল বললাম। যাক, এখানে অনেক কিছু আছে। এখানে দেখো, এখানে পাওয়া যাচ্ছে অনেক কিছু, মাত্র 10 টাকা থেকে শুরু আছে এখানে। এই ঘুমড়ুগুলো কী দাম আছে ওদের? একটা পার পিস 20 টাকা করে। আচ্ছা, একটা কিন্তু 20 টাকা। তোমরা কিন্তু কেউ ভুল করে ভাববে না যে ঝাঁকটা 20 টাকা। অনেকে হয়তো গত বছর আমার ভিডিও কমেন্ট করেছিলে, কিন্তু এইটা কিন্তু একটা 20 টাকা। বারবার দেখাচ্ছি একটা, কিন্তু পুরো ঝাঁকটা কিন্তু 20 টাকার নয়, এটা সম্ভব না। এটা কিন্তু অনেকে কমেন্ট করেছিলে। তো এই দেখো, এই একটা রয়েছে, এটা রয়েছে, এইটা কত? 20 টাকা না? 20 টাকা করে। এগুলো 20 টাকা, 30 টাকা করে, এটা 30 টাকা করে। বিভিন্ন রকম দাম রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা এসে এখানে দাম দর করে কিনতে পারবে। দেখো, যেহেতু দাদা এখন ব্রেকফাস্ট করছে, দাদাকে এখন কোনো বাইক দিতে পারলাম না, দাদাকে আমি ডিস্টার্ব করলাম না। তো আমি যতটা পারলাম দেখিয়ে দিলাম। টোটাল সারি সারি দোকান রয়েছে, দেখতে পাচ্ছ একদম গেটের মুখটাতে। এখানে অনেক দোকান পেয়ে যাবে তোমরা। এই রাস্তাতে অনেক দোকান পেয়ে যাবে। একদম দেখতে পাবো রেলিং করা আছে, এই সাইডে রয়েছে। আমি এই সাইড থেকে বেরিয়ে এসে এখন যাবো এইদিকে একটা দাদার দোকানে। এরকম ঠিক দাদা দোকান রয়েছে একটা। দাদা দোকান নামটা আমি জেনে নেবো কেমন কী জিনিস পাওয়া যাচ্ছে, আর নাম তো অবশ্যই জেনে বলবো। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এইটা হচ্ছে ঠিক ঘাটে ঢোকার বাঁ দিকে। এই যে ঘাটে, এই যে এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, ঠিক বাঁ সাইডে রয়েছে। তো আস্তে আস্তে আমি ঢুকে যাচ্ছি দোকানের ভিতরে। দোকানের ভিতরে গিয়ে দেখে নেবো দাদার কাছে কী জিনিসের দাম আছে। এখানে অনেক ব্যাগ রয়েছে, দাদার কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করব। আর এখানে একটা জিনিস ভালো দেখলাম, যেখানে একটা মহাদেব একটা ইয়ে রয়েছে, এটা পাখার মতো রয়েছে, এটা বাঁকের মধ্যে লাগানো হয়। তো ভিতরে যাওয়া যাক, চলো। এই যে দেখতে পাচ্ছি ফুল রয়েছে, আমি প্রবেশ করলাম। এখানে ময়ূরের পুরো পালক রয়েছে, স্টিক সমেত পালক রয়েছে, এখানে বাঁক রয়েছে। তো এখানে অনেক কিছু রয়েছে, দেখো মালা ফালা রয়েছে, এরকম শিকা রয়েছে এখানে, এরকম। এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাচ্ছে, চলো যাই।
এই দেখো কত জলের পট রয়েছে। তো এপাশে অনেক জলে এগুলো মাটির এগুলো রয়েছে। তো ভিতরের দিকে যাব এবং গিয়ে দেখবো এখানে আর কি কি আছে। বিশাল বড় জায়গা, আর এখানে এত সুন্দর তোমাদের দেখাচ্ছি। এই দাদার দোকানে কিন্তু একদম নিজেদের বাগ তৈরি করে, নিজেরা বাঁশ কেটে বাঁশ চেঁচে বাগ তৈরি করে। অন্যান্য দোকান হয়তো কিনেও আনে, কিন্তু আমি জানি না, আমার সেটা মন্তব্য করা উচিত না, আমি যেহেতু দেখিনি। তো আমি নিজে স্বচক্ষে দেখলাম এখানে বাঁশ কেটে চেঁচে তৈরি করছে। তো যাই হোক, এখানে অনেক জলে পট রয়েছে, এখানে অনেক রয়েছে। দাদা এগুলো এগুলো শিখা পড়া তো শিখে, এই শিখাগুলো কী দাম আছে? 30 টাকা জোড়া। একটু আসতে বলছেন, জোরে বলবেন। হ্যাঁ, আর এইগুলো কী দাম আছে? 40 টাকা। বিভিন্ন রকম দাম আছে, তাই তো? আচ্ছা, বিভিন্ন রকম দাম আছে। তো এই দেখো, দেখে নাও। তো একটু বাঘ তৈরি করছে যে দাদাকে নিয়ে যাবে। চলুন দাদা, একটু দেখাবেন তো কোথায় নিয়ে যাচ্ছে। দাদা আমাকে নিয়ে যাচ্ছে এখানে। এই দেখো, এ পাশে বাঘ রয়েছে, তো ও পাশে বাঘ তৈরি করছে। দেখতে পাচ্ছ ওখানে বাঘ তৈরি করছে, একদম এখানে নিজেরাই তৈরি করে, এখানে হোলসেল রেটে মাল দেয়। তো এখানে দেখতে পাচ্ছ ওখানে বাঘ রয়েছে অনেক, তৈরি হচ্ছে। মোটামুটি দাদা এখন কাজে খুব চাপ নাকি দাদা? এখন কাজের প্রচুর চাপ আছে। আচ্ছা, কাজের প্রচুর চাপ আছে, তাই তো? মোটামুটি পার ডে কতগুলো বাঘ নামান আপনারা? আমরা মোটামুটি নিজেরা করি তো 60টা 70টা করে। 60টা আপনি একাই করেন না আর কেউ আছে? না, আমি একা করি, আরো লোক আছে করে। আচ্ছা, আপনি কত নামাতে পারেন একদিনে এখন? আমি একদিনে 60টা করছি, 60-70টা একদিনে? হ্যাঁ। বিশাল ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ দাদা একদম দেখতে, এই দেখো বা এটা কত ইঞ্চি মাপ আছে এটা? ইঞ্চি এটা গাঁট হিসাবে হয়। আচ্ছা, 6 গাঁটের আছে এটা। 6 কাঠে, তাই তো? হ্যাঁ। এই দেখো দেখেন না, 6 কাঠে। বিশাল মাল আছে 6 গাঁটে। আচ্ছা, এগুলো কিরকম কি দাম আছে? এটা 50 টাকা দাম আছে, 40 টাকা দাম। 50 টাকা মিনিমাম। কত থেকে স্টার্টিংটা? 20 টাকা থেকে স্টার্টিং। 20 টাকা দিয়ে স্টার্টিং। তা আমাকে একজন দেখালো অন্য জায়গায় 10 টাকা দিয়ে স্টার্টিং আছে, আপনাদের নেই সেটা? হ্যাঁ, 10 টাকা করেও আছে সেরকম বাচ্চা। আচ্ছা, বাচ্চাদের জন্য, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু ছোটো দেখালো। তো আপনাদের বাচ্চাদের জন্য নেই, মানে আপনাদের যেটা করছেন একদম ভালোই সাইজ করছেন, মানে এই জন্য দেখতে পাচ্ছি এখানে 20 টাকা করে। তো 20 টাকা এখনকার দিনে কিছুই হয় না। তো যাই হোক, এখান থেকে 20 টাকা যে বাঘ পাওয়া যাচ্ছে সেটা একটা বিশাল ব্যাপার। আর এনারা নিজেরা তৈরি করছেন, অন্যান্য দোকানে কিনে এনে বিক্রি করেন হয়তো, তো এখানে নিজেরা তৈরি করছে। তোমাদের দেখালাম, এ দেখো তোমরা কিন্তু একদম এই ঘাটে যাওয়ার ঠিক মুখে বাঁ হাতে দোকানটা, একদম বাঁ হাতের শেষের দোকানটা। আর তোমাদের দেখালাম যে দোকানটা, সেই দোকানটা তোমরা ঢুকবে, একদম ন্যায্য মূল্যে তোমরা এখানে বাঘ পেয়ে যাবে। শুধু বাঘ না, তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে এখানে বাবার যা যা সামগ্রী লাগে বাঘ সাজাতে সব কিছু পেয়ে যাবে। দেখো কত সুন্দর বাঘটাকে তৈরি করছে, দেখো চাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখে নাও। দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, বিশ্বনাথ বেরা। বিশ্বনাথ বেরা। আপনি এই দোকানে কত বছর স্টাফ হিসাবে আছেন? আমি এবছর নতুন ঢুকেছি। আচ্ছা, নতুন ঢুকেছেন এই বছরে, তাই তো? আগে কি কোথাও করতেন? না, আগে আমরা ওই স্টেশনে ওখানে দোকানে কাজ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই দোকানে নতুন এবছর আচ্ছা, এসেছি। নতুন এসেছেন এই বছরে প্রথম আপনি এই দোকানে স্টাফ হিসেবে জয়েন করেছেন। তো মোটামুটি এই দোকানটা কত বছর হয়েছে আপনার জানা আছে কি? হ্যাঁ, দোকানটা জানি। এই দোকানটা মোটামুটি 30-35 বছরের দোকান। 35 বছরের বেশি হতে পারে দোকানটা। তো এখানে কেউ যদি বাঘ কিনতে আসে তা কিরকম করে কি দাম পাবে? এখানে আমাদের হোলসেল এবং খুচরো দুটোই বিক্রি হয়। আচ্ছা, হোলসেল আর খুচরো দুটোই বিক্রি হয়। আচ্ছা। এবার আমরা যে খুচরো যে মালটা বেচি দোকানে, সেগুলো 10 টাকা থেকে শুরু। 10 টাকা হচ্ছে বাচ্চাদের বাঁক। আচ্ছা আচ্ছা। তারপরে 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে। আচ্ছা আচ্ছা। যদি কাপড় লাগিয়ে নেওয়া হয় তাহলে আপনি 50 টাকার মধ্যে রেডি বাঁক পেয়ে যাবেন। আচ্ছা, দিদি বাঘ। আচ্ছা, মোট 20 টাকা দিয়ে স্টার্টিং, তাই তো? 20 টাকা আপনি প্লেন বাঁক পাবেন। প্লেন। আচ্ছা, কেউ যদি পুরো বাঘটা সাজিয়ে নেয়, সেই সাজানোর উপরে বিভিন্ন রকম যা মাল মেটেরিয়াল দেবে তার উপর দাম বাড়বে? হ্যাঁ। আচ্ছা। মোটামুটি নর্মাল 150 টাকার মধ্যে ভালো বাঁক সাজানো হবে। 150 টাকার মধ্যে ভালো হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আর ঘুমুর টুমুর দিয়ে ডুকডুকু দিয়ে 150 টাকার মধ্যে আমরা দিয়ে থাকি। আচ্ছা। যেরকম 2 পিস ঘন্টা দেয়া থাকে। আচ্ছা। ঠিক আছে, 2টো ছোট ঘুঙুর দেয়া থাকে। আচ্ছা। প্লাস শিবের মূর্তি, ওটা তো কমন, ওটা দিতেই হবে। 150 টাকার মধ্যে? 150 টাকার মধ্যে একটা ত্রিশূল। আচ্ছা। প্লাস কাপড় লাগিয়ে বাঁক। আচ্ছা। জড়ি দিয়ে। আচ্ছা, অনেক কিছু দিচ্ছেন। এইটা আমাদের পুরনো দোকান বলে এই জন্য আমরা এত ফেসিলিটি দিয়ে মাত্র থাকি। 150 টাকা এত কিছু? 150 টাকার মধ্যে কমপ্লিট। তার মধ্যে মজুরিও হয়ে গেল, আলাদা কোনো এক্সট্রা মজুরি লাগে না? এক্সট্রা কিছু মজুরি লাগবে না। আর ঘট চিকেটা আপনাকে আলাদা কিনতে হবে। আচ্ছা, সেটা আলাদা কিনতে হবে। আচ্ছা, তো বন্ধুরা শুনে নিলে, কেউ যদি এখানে আসতে চায় তাহলে এখানে ফোন নাম্বার কি বলা যাবে? ফোন নাম্বার তো একদম বগার ঘাটে, উপরে? হ্যাঁ ঘাটের শেষ দোকানটা জগন্নাথ মন্দির আগে। বলার দরকার নেই,
ঘাটে ঢুকতে তোমরা একদম বাঁ দিকে বাঁ হাতে পেয়ে যাবে দোকানটা। একদম। তা তোমাদের দেখাচ্ছি, চল আর কি কি আছে। এই যে এইদিকে মাটি ঘর দেখতে পাচ্ছ, এই ছোট মাটি ঘরগুলো কি দাম আছে দাদা? ঘটগুলো আছে এর সঙ্গে সব কিছু সেটিং দিয়ে 20 টাকা পিস। আচ্ছা, এই ঘরগুলো সেটিং দিয়ে 20 টাকা। এর সঙ্গে আমরা সরা দেবো ছোট মিনি ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে 20 টাকার মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা। আচ্ছা, এই মানে বড় 40 হ্যাঁ টাকা জোড়া। বড় ঘরগুলো ওই সব কিছু সেটিং করে। থেকে বড় ঘর। আচ্ছা এই আচ্ছা, ঘরটা আপনি 80 টাকার মধ্যে সেটিং পাবেন। 80 টাকার মধ্যে সেটিং জোড়া। জোড়া দুটো আর কি? 2 পিস। বাবা, 2 পিস প্লাস সরা ওর সঙ্গে একটা আচ্ছা। উপরে ঘর দেয়া থাকবে। আচ্ছা আচ্ছা। তো এখানে প্লাস্টিকের পটগুলো কি দাম আছে জলের? প্লাস্টিকের পট আমাদের সবথেকে কম দাম 10 টাকা। বাবা, 10 টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা, 10 টাকা এখন কিছু হয় না। 10 টাকা এত একটা জলে পট দিচ্ছে, ভাবা যাচ্ছে? তো 10 টাকা করে জলে পট, এটা বিশাল একটা ব্যাপার। তো এই পাশেও রয়েছে, এগুলো কি দাম আছে দাদা? এইটা আপনার 25 টাকা। এটা 25 1.5 লিটারের। 1.5 লিটারের, দেখো 1.5 লিটারে 25 টাকা। মানে কি বলবো, এত কম দামে দিচ্ছে এখানে। তো বললাম, তোমরা তো ভাবছে বন্ধুরা যে আমি কেন বলছি কেন না, সত্যি কথা বলছি। আমি গত বছর দাদার দোকানে এসেছিলাম, এবছর না এসে পারলাম না। তো 25 টাকা দিচ্ছে। আর এটা কী দাম দিচ্ছে? এই একটা আছে 20 টাকা। 20 টাকা। বাহ, দেখো ঘরগুলো, 1 লিটারের। এটা 1 লিটারের। ঠিক আছে। এটা হচ্ছে 1 লিটারের জন্য 20 টাকা। আর এইটা কত আছে? এটা কত লিটার আছে? এটা আপনার 15 টাকা। 15 টাকা। হ্যাঁ, এইটা আপনার 750 গ্রাম। 750, 750 জল ধরবে, তাই তো? আচ্ছা, ওটা 1 লিটার, এটা 750। দেখো বিভিন্ন রকম দাম আছে, এরকম অনেক রকম ভ্যারাইটিস আছে। তোমাদের যত দেখাবো শেষই হবে না। তো তার জন্য তোমরা বলছি, তোমরা এই শ্রাবণ মাসে বাবা মাতা যখন জল ঢালতে হবে তারকেশ্বর উদ্দেশ্য করে অবশ্যই তোমাদের কয়েকটা যে দোকানগুলো দেখালাম সেই দোকানগুলো তো অবশ্যই আসবে। আর বিশেষ করে এই দোকানটাতে আমি যে দেখালাম যে এটা হচ্ছে এই রাস্তা ঘাটে যাওয়ার ঠিক বাহাতে দোকানটা পড়বে, এখান থেকে সোজা চলে আসবে। এসে তোমরা কিন্তু ভিতরে ঢুকে দেখতে হবে, এখন অনেক সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে, ভালো করে দেখে নাও। আর বিশেষ করে দাদাকে দেখে নাও, দাদাকে দেখে নাও। তোমরা দেখলেই এখানে ঢুকবে, তোমরা যখন এখানে আসবে ঘাটের দিকে ঠিক দেখতে হবে দোকানটা। এই যে শিকেগুলো কী দাম আছে দাদা? সব থেকে সরুটা আছে 30 টাকা জোড়া। সব থেকে ছোটো হচ্ছে 30 টাকা, তারপরে 50 টাকা। তা 50 টাকা, বিভিন্ন রকম দাম আছে, 80 টাকা। বিভিন্ন রকম দাম। তো 30 টাকা দিয়ে শুরু আছে। হ্যাঁ, তোমাদের আমি আর ফুল ময়ূরের পালকগুলো কী দাম আছে? 8 টাকা পিস। 8 টাকা পিস, মাত্র 8 টাকা পিস। এখানে বাঘ রয়েছে দেখতে পাচ্ছ। বাঘ আছে আমরা বললাম 20 টাকা। হ্যাঁ, 20 টাকা শুরু। 20 টাকা, 25 টাকা, 30 টাকা। আচ্ছা আচ্ছা। এবার যাবো আমি মেন যে নিমাইতো ঘাটের দিকে। তো আমি তোমাদের অনেক দোকান দেখালাম, এবার চলো ঘাটের দিকে যাওয়া যাক। প্রচণ্ড বৃষ্টির জন্য এখানে খুব কাদা হয়ে গেছে। তো যাক, ঘাটে যাওয়ার আমার ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে এখানে অনেক সুন্দর দেবদেবীর মূর্তি। এই দিকে রয়েছে দেখো গৌরনীতায় দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি মূর্তি। এই দেখো, দেখে নাও, এখানে অনেক রকমের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, বলরাম, জগন্নাথ, সুভদ্রা রয়েছে, তারপর গৌরনীতায় রয়েছে। আর এই দিকে ঠিক দেখালাম যে তার ঠিক আমার বাঁ দিকে রয়েছে এদের জগন্নাথ। এই দিকটা, এই যে এই দিকে রয়েছে বলরাম, জগন্নাথ, সুভদ্রা, এদিকে রয়েছে। দেখে নাও, এই দিকটা দেখাচ্ছি, এখানে তালা দেওয়া আছে। আর তার সামনে রয়েছে রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে, অনেক সুন্দর সুন্দর শিবলিঙ্গ রয়েছে, তোমার দেখাচ্ছি, দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ নিমাইয়ের একটা বিশাল বড় একটা স্ট্যাচু রয়েছে। তো আস্তে আস্তে চলো ঘাটের দিকে যাওয়া যাক। এবার যাচ্ছে ঘাটের দিকে। তো এদিকে দেখতে পাচ্ছ রেলিং করা আছে এখানে বাঘ সাজিয়ে রাখার জন্যে। তো এখনও ভক্তরা আসেনি, আগামী শুক্রবার থেকে এখানে প্রচুর ভক্তরা আসবে। 10 তারিখ থেকে শুরু হয়েছিল, গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছিল, পুরো বাঘ রাখার জন্য ভর্তি হয়ে যাবে। তো আমি এসেছি পরিস্থিতি দেখানোর জন্য, কেমন কি তোমরা এখানে এলে কতটা কী করতে পারবে। দুধারে রয়েছে, দেখো দুদিকে না, একদিকে, দুদিকে, তিন দিকে রয়েছে বাঘ রাখার জায়গা। এখন ঘাট মেরামত করা হচ্ছে, যাতে কোনো ভক্তদের এখানে এসে কোনো সমস্যা না হয়। এই যে ঘাট মেরামত হচ্ছে, এই মেরামত সম্পর্কে আমি জেনে নেবো এখানে এক ভদ্রলোক আছেন, ওনার থেকে। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম গোপাল হালদার, বৈদ্যবাটী পৌরসভার নির্মল সাথী এবং নিমাইচিত্ত ঘাটের শ্রাবণী মেলা উপলক্ষে হেলথের আমি দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা। তো এই ঘাটে যে মেরামত করা হচ্ছে একটু এই সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, নিমাইচিত্ত ঘাট একটা ঐতিহ্যপূর্ণ, আমাদের বৈদ্যবাটী শহর কেন সারা ভারতবর্ষের একটা ঐতিহ্যপূর্ণ ঘাট। এই ঘাট থেকে প্রায় শ্রাবণ মাসে লক্ষাধিক যাত্রী এখান থেকে জল নিয়ে তারকেশ্বরে যাত্রা করেন। তাই নিমাইচিত্ত ঘাটকে মেরামত করার জন্য আমাদের
ডিএম ম্যাডাম, এসডিও, এসপি থেকে শুরু করে প্রশাসনিক স্তরের সকলে এবং পশ্চিমবঙ্গ সরকার, কেএমডিএ, পিডব্লিউডি সকলের উদ্যোগে ঘাটটাকে মেরামত করার জন্য ওনারা উদ্যোগ নিয়েছিলেন। আচ্ছা, কিন্তু বর্ষার জল এতই বেড়ে যাচ্ছে গঙ্গায় যে যার ফলে শ্রাবণী মেলার মধ্যে এই ঘাটটাকে পূর্ণভাবে ভালোভাবে এটাকে তৈরি করা যাচ্ছে না। যার জন্যে এই লেডিস ঘাটের দিকে, নিমাচল ঘাটের বাঁদিকে যে ঘাটটা আপনারা ঘেরা জায়গা দেখছেন, এই জায়গাটা কংক্রিটের এটা ঢালাই করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বারবার জল ওঠার জন্য এটা শ্রাবণী মেলা উপলক্ষে শ্রাবণ মাসে এটাকে পরিপূর্ণভাবে তৈরি করা যায়নি। এটা আমরা শ্রাবণ মাসের পর এই কাজটা মিটে গেলে, মেলা মিটে গেলে আবার নতুনভাবে এই ঘাটটাকে সংস্কার করা হবে। তাহলে নেক্সট ইয়ার মোটামুটি যখন ভক্তরা আসবে তখন ঘাট সংস্কার দেখতে হবে। হ্যাঁ, মোটামুটি পরে ঘাট আমরা শ্রাবণী মেলার আগেই ঘাটটাকে মোটামুটি মানে জলে নামার জন্য আমরা যেটুকুনি ব্যবস্থা করা প্রশাসন থেকে, বৈদ্যবাড়ি পৌরসভা থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? কোনো ভক্ত যদি এসে এখানে স্নান করতে যায়, যেহেতু কোনো রকম সমস্যা না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শুনুন, ভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, বৈদ্যবাড়ি পৌরসভা, হুগলি জেলা প্রশাসন, মাননীয় ডিএম ম্যাডাম সকলের উদ্যোগে মানে শ্রাবণী মেলা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা সবসময় সারাদিন অক্লান্ত পরিশ্রম করছি যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়। তার জন্য বৈদ্যবাড়ি পৌরসভা থেকে একটি হেলথ ক্যাম্পও এই নিমাচল ঘাটে খোলা আছে। প্রশাসনিক স্তরের এখানে প্রশাসনিক বিভাগের এখানে অফিসও খোলা আছে, এবং তার সঙ্গে আমাদের এবারে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, গঙ্গার অ্যাম্বুলেন্স। আচ্ছা আচ্ছা, এটা প্রথম বছর এবার, তাই তো? এবারে প্রথম বছর যে অ্যাম্বুলেন্সে থাকবে সব কিছু রকমের চিকিৎসা, এবং খুব বাড়াবাড়ি যদি পেশেন্ট সেরকম দেখা যায় আমরা স্থানীয় কোনো হসপিটালে যাতে তাড়াতাড়িভাবে পেশেন্টটাকে আমরা নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে আমরা দিতে পারি, তার জন্য এই গঙ্গাবক্ষে আমরা অ্যাম্বুলেন্স, জলের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। জলের অ্যাম্বুলেন্স বলতে বুঝলাম না ঠিক, মানে আমরা যদি স্থলপথে যাই যেরমভাবে ভিড় হয়, রাস্তায় এত যাত্রীদের যাতায়াত থাকে যে একটা পেশেন্টকে নিয়ে যেতে আমাদের এখান থেকে শ্রীরামপুর যেতে 2 ঘন্টা সময় লেগে যায়। তাই আমরা যদি জলপথে যদি যাত্রীটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, তাহলে তাড়াতাড়ি আমরা তাকে নিয়ে গিয়ে শুশ্রূষা করতে পারবো। এই জন্য আমরা জলপথে আমাদের বৈদ্যবাড়ি পৌরসভার মাননীয় পৌরপ্রধান পিন্টু মাহাতো, আমাদের স্থানীয় এমএলএ সাহেব অরিন্দ গুই, এবং স্থানীয় আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জির তৎপরতায় এবং প্রশাসনের তৎপরতায় এই ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো লাগলো বন্ধুরা, তোমরা সমস্ত কিছু জেনে নিলে। ভালো থাকবেন, আমার তরফ থেকে আপনাকে নমস্কার। আবার আসবেন, টাকা অবশ্যই। এই যে দেখতে পাচ্ছ এখানে পুণ্যার্থীদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা করছে। এখানে জলের মধ্যে বস্তা দিচ্ছে দেখতে পাচ্ছ, যাতে কোনো রকম সমস্যা না হয়। আর আজকে ভাটা চলছে বলে জলটা অনেক কমে গেছে। কারণ গতকালকে ছিল জোয়ার, সেই জন্য দেখছি ওখানে প্রচণ্ড কাদা হয়ে গেছে। আর এখানে দেখছি একটা বোট রয়েছে, যাতে কোনো রকম সমস্যা হলে বোটে করে পুণ্যার্থীদের এখানে যাতে তুলতে পারে, মানে জলের মধ্যে কোনো সমস্যা হলে। এটা খুব ভালো একটা ফেসিলিটি। আর সমস্ত কিছু তো বলেই দিলেন, এই যিনি আর কি তার থেকে বাইকটা নিলাম উনি বলে দিল। তো যাই হোক, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি গঙ্গা পাড়টা। দেখো, তোমরা যখন স্নান করতে আসবে অবশ্যই নিজের দায়িত্বে তোমরা এখানে স্নান করবে, আর সুস্থভাবে তোমরা এখান থেকে জল নিয়ে পায়ে হেঁটে বাবা তারকেশ্বর মন্দিরে যাবে, তোমাদের যাতায়াত যাতে মঙ্গল হয়। খুব ভালো লাগলো, আমি এই দাদার থেকে কথাগুলো যে শুনলাম তোমাদের কাছে তুলে ধরলাম, খুব ভালো বললো। তো চলো আস্তে আস্তে আবার উপরের দিকে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু পুণ্যার্থীরা চলে এসছে, এখানে বাঘ সাজাচ্ছে। চলো একটু বাঘ সাজাচ্ছে দেখে নেবো কেমন করে কি সাজাচ্ছে। এই দেখো, খুব সুন্দরভাবে সাজাচ্ছে দেখতে পাচ্ছ। এখানে বাঘ রাখার জায়গা আছে, বাঘগুলো রেখে তারপর সাজাচ্ছে। দাদা করতে গেছেন আপনারা? দাদা করতে গেছেন? ওই তো ওনারা। আচ্ছা আচ্ছা, করতে গেছেন আপনারা? আমরা চণ্ডীপুর থেকে এসেছি। চণ্ডীপুর থেকে এসছে। কোথা থেকে? চণ্ডীপুর। ওটা কোন ডিস্ট্রিক্ট? ওটা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে এসছে। তো দেখে না, এখন মোটামুটি ভক্ত আসা শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে এসছে, চণ্ডীপুর থেকে অনেকটা দূর থেকে এসছে।
তো এরপরে আরও প্রচুর ভক্তরা আসবে, যেহেতু এখনও শ্রাবণ মাস পড়েনি, 18 থেকে শ্রাবণ মাস পড়ছে। আমি আপডেট দেওয়ার জন্য আগে চলে এসেছি। এই জায়গাগুলো দেখতে পাচ্ছি, এখানে এইদিকে টোটালটাই একদম এখানে র্যাকে ভর্তি যাবে, বাঁক রাখার জায়গা দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত ভর্তি যাবে। প্রচণ্ড ভিড়। আমি গত বছর এসেছিলাম, তার আগে বছর এসেছিলাম, প্রচণ্ড ভিড়ে আমি ভিডিও করতে পারিনি, যার জন্যে আমি এবছর একটু আগে এসেছি তোমাদের আপডেট দেওয়ার জন্যে। তোমরা এখান থেকে কোথা থেকে কি বাঁক কিনবে, কী করবে, আমি যতটা পারলাম আমার ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। তাহলে বন্ধুরা, আজকে এই যে হুগলি জেলার শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটের যে আমি তোমাদের দেখালাম ভিডিওটি, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও খুব শীঘ্রই আসছি তোমাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।